আসসালামু আলাইকুম। আমার নাম সাদ্দাম হোসেন। আমি ফুলবাড়িতে থাকি। আমার একটা প্রশ্ন আছে। আপনি বক্তব্য শুরুতে বলছিলেন ঐক্যর ব্যাপারে একটা কথা। তো অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় যাই, ওইদিকে আহলে হাদিস মসজিদ পাই। ওখানে যেটা আকামত দেওয়া হয়, ওটা একবার করে দেয়। আর যেটা হানাফি মসজিদ, ওইখানে দুইবার করে দেয়। তো আমার প্রশ্ন এটাই যে এমন কোন আহলে হাদিস মসজিদ আছে যে জায়গায় একামত দুবার করে দেওয়া হয়, মানে জোড়ায় জোড়ায়? শোনেন ভাই, প্রশ্ন যে আহলুল হাদিস মসজিদে ইকামতের শব্দগুলো একবার দেয়, হানাফি মসজিদ হয় তারা দুইবার করে দেয়। এমন কোন আহলুল হাদিস মসজিদ কি আছে যেখানে দুইবার করে ইকামতের শব্দগুলো বলে? কেননা দুইবার করে বলার হাদিসটা সহিহ, তাই দুইবার কেন আহলুল হাদিসের মসজিদে কেন দিচ্ছে না? পার্থক্য বুঝতে হবে। দুইটা করে ইকামত দেওয়ার হাদিস, একটা হাদিস আমার জানা মতে হাসান পর্যায়ে, সহিহ না হাসান, তবে আমলযোগ্য, গ্রহণযোগ্য। কেমন করলে সেটা বেদাত হবে না। সেজন্য আবু দাউদ কিতাবুল আজানের 2502 নম্বর হাদিস, শেখ আলবানী এই তাহাকিক সুনান আবু দাউদে হাসান বলেছেন, হাফেজ জুবাইর আল-জাই তিনিও হাসান বলেছেন, শেখ শুআইব আরনাউত তিনিও হাদিসটাকে হাসান লি গয়রি বলেছেন। একটা হাদিসটা হাসান। তাহলে আমরা আহলুল হাদিসে কেন শুধু একটা আযান দিই, সরি একটা একটা বাক্যে দিই, দুই বাক্যে কেন দিই না? কারণ এক বাক্যে আযান দেওয়াটা নবীর মনোনীত যে মুয়াজ্জিন বেলাল বিন রাওয়াহ, বেলাল তাকে নবী একটা করেই হুকুম দিয়েছিলেন। আর দুইয়ের যেগুলো প্রমাণিত এটা সাহাবীর আমল। কথা বুঝতে পারলেন? এটা মারফু হাদিস নয়। জি, আপনি বলেন। আপনি তো বললেন যে আবু দাউদের 500 600 কত ছিল, 500 দুই তিন নম্বর হাদিস। আমরা হাদিসের কিতাব পড়লে পাই যে যেটা কি বুখারীর হাদিস মসজিদে নববীতে দেওয়া হয়েছিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিল, ওটা স্বপ্নের মাধ্যমে শেখানো হয়েছিল প্রথম। আজান আজান আজান। জি, এরকম নয়। তো আর মক্কায় কাবা শরীফে যেটা মানে ইকামত দেওয়া হয়েছিল, এটা নবী নিজের মুখ দিয়ে শেখানো আর কি। আপনিও বলেন যে হাদিসটা সহিহ। তো যেহেতু ঐক্যর কথাটা আছে এই জায়গায়, আমার প্রশ্ন বুঝেননি? মারফু আর মাকফু বুঝেছেন? বুঝেননি, তার জন্য আপনি প্রশ্ন আবার করেছেন। শোনেন, আবার আসেন। মারফু হাদিস ওইটা যেটা ডাইরেক্ট রাসূলের আদেশ, আর মাওকুফ হাদিস হচ্ছে রাসূলের আদেশ নয়, তো সাহাবীদের আমল পাওয়া যায়। কথা বুঝতে পারলেন? মানে দুইবার ইকামতের বাক্যগুলো যে হবে, এটা কিছু সাহাবীর আমল পাওয়া যায় যে তারা করতেন, বলতেন। কিন্তু এক বাক্যে এটা সরাসরি রাসূল আদেশ করেছেন বিলালকে। এই জন্য আমরা করি কি, যেটা আল্লাহর নবীর ডাইরেক্ট আদেশ আছে মারফুআন, আমি সেটা পুরোকে আঁকড়ে ধরি। আর সাহাবী ব্যতিক্রম তারা একটা আমল করেছে, করতে পারে, তার জন্য না আদেশ বলি না, বেদাত বলি না, আমরা জাস্ট বলি জায়েজ। কিন্তু একবার বলাটা নবী সুন্নাহ। কথা বুঝতে পারলেন? একটা যে জায়েজ আর একটা কি নবীর আদেশ অনুযায়ী এটা আমরা সুন্নাতের সাহাবা এটা বলতে পারি। তার জন্য কোনটা করবেন, জায়েজ কাজ না যেটা সুন্নাহ প্রমাণিত? তার নবীর যেটা সুন্নাত সেটা আমরা প্রমাণিত করি। সাহাবীরা যদি কোনো আমল করে সেটা বেদাত বলা যায় না, জায়েজ বলা যায় না। তাই আমরা বলি জায়েজ, মানে তারা সে বেইনসাফি করি না। তাহলে আমলের দিকে ঠিক রাখবো। সত্য আমরা দুটোই জায়েজ বলে দিয়েছি, বলেছি না? যেটা আমরা গোলামি করতাম তাদের বলতাম যে দুই বাক্যে ইকামত দেওয়া জায়েজ না, বেদাত বলে দিতাম। যেটা আমাদের উপর অভিযোগ করে যারা হাদিস তাদের বিরুদ্ধে হাদিস গেলে তারা জাল বলে দেয়। আরে বলি না, তার এটা একটা প্রমাণ যে আমরা স্বীকারও করছি যেটা হাসান, এটা সাহাবীদের আমল, এটা কেউ পবিত্র বেদাত বলা যাবে না, নাজায়েজ বলা যাবে না। তো নবী যদি একবার দিতে বলেছেন বেলাল বিন রাওয়াহকে, আমরা একবারই দিই। শুকরান। জি।